আসসালামু আলাইকুম। আজকের আলোচনা বিষয় হলো ইসরায়েল এবং আমেরিকা। এই দুই দেশ ইরানের উপরে একযোগে হামলা চালায়। একত্রিতভাবে মিলিত হয়ে তারা কিন্তু এই ইরানের উপর হামলা চালায়। ইরানও কিন্তু তারা কিন্তু বসে থাকে নাই, তারা কিন্তু পাল্টা হামলা চালায়। এই যে যে আমেরিকার যতগুলা ঘাঁটি রয়েছে, এই আরব কান্ট্রিতে যতগুলা ঘাঁটি রয়েছে, 26টা না 27টা ঘাঁটি রয়েছে, প্রত্যেকটা ঘাঁটিতেই কিন্তু ইরান কিন্তু হামলা চালায়। তো এখন কিছু কিছু সংবাদ মাধ্যম বা কিছু কিছু নিউজে ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করে আসছে যে ইরানের শক্তি বা ইরানের যে ডিফেন্স সিস্টেম, ইরানের নৌবাহিনী, ইরানের বিমান বাহিনী, ইরানের মিসাইল ঘাঁটি, এইগুলো আর আগের মতো নেই, একেবারে ধ্বংস করে দিয়েছে। যেটা ডোনাল্ড ট্রাম্পের যেই বক্তব্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু মাঝে মধ্যেই কিন্তু তিনি কিন্তু সংবাদ সম্মেলন করলেই কিন্তু এই বক্তব্যটা প্রায় সময় তিনি কিন্তু দিয়ে থাকেন যে ইরানের আর আগের মতো শাসন ব্যবস্থা নেই, ইরানের সামরিক শক্তি নেই, ইরানের মিসাইল ঘাঁটিগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। তো এই যে দেখেন, যদি একটা দেশের যদি এগুলা ধ্বংস হয়, তাহলে কিভাবে তারা হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণে রেখেছে। হরমুজ প্রণালীতে কিন্তু আমেরিকার কত বড় বড় কিন্তু তারা কিন্তু জাহাজ, যুদ্ধ জাহাজ কিন্তু এই হরমুজ প্রণালীতে কিন্তু নিয়ে আসছিল। কিন্তু সেখানে কিন্তু তারা এই ইরানের কাছে কিন্তু ইরানের সামরিক বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, যেটাই বলেন, তাদের কাছে কিন্তু টিকতে পারে নাই। তারা কিন্তু লেজ গুটিয়ে কিন্তু তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। তো এখন এই যে যে ডোনাল্ড ট্রাম্প তিনি মাঝে মধ্যে এই যে বক্তব্য দেন যে ইরানের শাসন ব্যবস্থা নাই বা ইরানের ঘাঁটিগুলো, মিসাইল ঘাঁটিগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। দেখেন, ইরানের কিন্তু এখনো পর্যন্ত 70% কিন্তু মিসাইল ঘাঁটিগুলো কিন্তু এখনো সুরক্ষিত রয়েছে। আপনারা জানেন, ইরান একটি পাহাড় পর্বত দেশ। সেখানে কিন্তু অনেক বড় বড় পাহাড় রয়েছে। সেখানে কিন্তু সুড়ঙ্গ, মাটির নিচে, মাটির অনেক গভীরে কিন্তু তাদের যে এই মিসাইল ঘাঁটিগুলো রয়েছে। সেখানে আমরা কিছু কিছু সংবাদ বা কিছু কিছু নিউজ আমরা পেয়েছি যে সেখানে পরমাণু অস্ত্রও যদি ব্যবহার করা হয়, পরমাণু বোমা যাকে বলে, পরমাণু বোমাও যদি সেখানে ব্যবহার করা হয়, সেই ঘাঁটিগুলো অটুট থাকবে। তাহলে চিন্তা করে দেখেন যে ইরান কিভাবে বা কত সুরক্ষিত ভাবে তাদের এই মিসাইল ঘাঁটিগুলো তৈরি করেছে। আর সেখানে ডোনাল্ড ট্রাম্প তার নিজের মতো বক্তব্য দিয়ে যাচ্ছে যে আমরা ইরানের মিসাইল ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছি। তো ইরানের মিসাইল ঘাঁটিগুলো যদি আপনি ধ্বংসই করে দিয়ে থাকেন, তো তাহলে কেন ইরানকে নিয়ে আপনার এত ভয়? কেন ইরানকে নিয়ে আপনার এত ভয়? তাহলে তো ইরান তো আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন না। তাহলে আপনি কেন এত ভয় পান ইরানের জন্য? ইরান আপনার জন্য বা আপনার আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য অবশ্যই ভয়ের কারণ। কারণ আপনারা এই ইরানের সামরিক শক্তি বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন এবং মিসাইল ঘাঁটিগুলো আপনারা যে দাবি করে আসছেন যে আমরা ধ্বংস করে দিয়েছি, কিচ্ছু করতে পারেন নাই আপনারা। ইরানের মিসাইল ঘাঁটিগুলো সুরক্ষিত রয়েছে। তো এখন আপনি মিস্টার ডোনাল্ড ট্রাম্প যতই বক্তব্য দেন, কোনো কাজে আসবে না। আপনার কিন্তু এই যে যে ইরানের যে দাবিগুলো রয়েছে বা ইরানের সাথে যে আপনি নতুন করে একটা চুক্তি করেছেন, আবার নতুন করে 2 মাস বা 60 দিনের একটি যুদ্ধবিরতি যে একটা চুক্তি এটা করেছেন, আপনি কিন্তু অবশ্যই জেনে শুনেই কিন্তু করেছেন। যদি আপনি জানতেন যে না, ইরানের শাসন ব্যবস্থা আগের মতো নেই, সামরিক শক্তি নেই, মিসাইল ঘাঁটি নেই, তাহলে কিন্তু আপনি কোনোভাবে ইরানের সাথে চুক্তিতে যেতে চাইতেন না। আপনি দেখেছেন যে ইরানের চেয়ে আপনার আমেরিকা বা ইসরায়েল, এই দুই দেশেরই কিন্তু আপনার ক্ষতি বেশি হয়েছে। এটা কিন্তু ইরান কম করে নাই। আপনার যতগুলা ঘাঁটি ছিল সব ঘাঁটি কিন্তু গুড়িয়ে দিয়েছে। আপনি কিসের এত বড়াই দেখান যে আমি ইরানের কোনো সক্ষমতাই নেই? তো আপনি ভালো হয়ে যান, এটাই আমরা বলবো। আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের এটাই আশা। আপনি আমেরিকার একজন প্রেসিডেন্ট, আপনি সারা বিশ্বের শাসক ধরতে গেলে এরকমই, আপনি এরকম একজন নেতা যে কাউকে আপনি তোয়াক্কা করেন না। আপনি যখন মন চায়, যাকে মন চায় তাকে আপনি ধরে নিয়ে যান, যাকে মন চায় তাকে আপনি মেরে ফেলবেন। তো আপনার এখনো সময় আছে, ভালো হয়ে যান। তা না হলে এই মুসলিম জাতির কাছে বা ইরানের হাতে আপনার মৃত্যু হতে পারে। এটাই আমাদের কাম্য। কারণ আমরা মুসলিম জাতি কখনোই ভয় পাই না, বা ইরান কখনোই আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে তারা এই যে যুদ্ধ ঘোষণা বা তারা যে যুদ্ধ করতেছে, তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে এবং কি আপনাদের কিন্তু
নিশ্চিত পরাজয়। আপনাদের এই পরাজয় কিন্তু মেনে নিতেই হবে। তো আপনারা যারা দর্শক শ্রোতা আছেন অবশ্যই ইরানের পাশে থাকবেন, ইরানকে সাপোর্ট করবেন আর ইরানের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।